বিসমিল্লাহির রহমানির রহিম। বেস স্টাডি জোনের তরফ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব অনার্স অর্থনীতি বিষয়ের সাবজেক্টের রিভিউ, যে অর্থনীতির সাবজেক্ট পড়লে কী কী ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে কী কী সুবিধা পাওয়া যায়। তো নিচে এটা দেয়া হলো এক সাবজেক্ট হিসেবে কেমন। ইকোনমিক্সে আপনাকে গণিত, পরিসংখ্যান এবং তত্ত্বের সমন্বয় শিখতে হবে। এখানে যেমন ডিমান্ড, সাপ্লাই বা মার্কেট অ্যানালাইসিসের থিওরি রয়েছে, তেমনই হচ্ছে গাণিতিক কিন্তু গণিতও রয়েছে। যারা গণিত ভালো পারো না তাদের জন্য ইকোনমিক্স নেওয়ার দরকার নেই, কেননা গণিত ইকোনমিক্স অনেক প্রচুর। ক্যারিয়ারের প্রধান ক্ষেত্রগুলো এখানে হচ্ছে ব্যাংকিং এবং ফিন্যান্সে, যেমন বাংলাদেশ ব্যাংক সহ যে কোনো সরকারি বেসরকারি ব্যাংকের ইকোনমিক্সে ব্যাকগ্রাউন্ড থাকলে একটা ভালো অগ্রাধিকার দেওয়া হয় ভাইভাতে ব্যাংকে চাকরিতে। তারপর বিসিএস সরকারি চাকরি, বিসিএস শিক্ষায় ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ডে ছাত্ররা ভালো করেন। তারপর হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস ইকোনমিক্স ক্যাডার রয়েছে, বর্তমানে প্রশাসন ক্যাডারের সাথে এটা আছে ইকোনমিক্স ক্যাডার। তারপর গবেষণা বা উন্নয়ন কাজে, যেটা হচ্ছে বিভিন্ন ব্যাংকে, ওয়ার্ল্ড ব্যাংক, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, এগুলোতে ইকোনমিক্স স্টুডেন্ট হইলে তখন অনেক জব থাকে। তারপর হচ্ছে কর্পোরেট সেক্টরেও রয়েছে মার্কেটিংয়ের ক্ষেত্রে। তারপর শিক্ষাগত যোগ্যতা, কলেজ ইউনিভার্সিটিতে হচ্ছে ইকোনমিক্সের টিচার লাগে, মানে শিক্ষাগারাতেও তোমাদের সুযোগ। যে ভবিষ্যতে কী হওয়া যায়, ইকোনমিক্স বাজারের পরিস্থিতি বা সরকারি নীতি বিশ্লেষণ করা হয়ে যায়, ফিনান্সিয়াল অ্যানালাইসিস হওয়া যায়, ডাটা কাজ করা যায়, পলিসি মেকিংয়ের কাজ করা যায়, মানে উচ্চতর গণিত, মানে উচ্চতর হচ্ছে শিক্ষা অর্জনে, বিদেশে পিএইচডি অর্জনের জন্য ইকোনমিক্স অনেক ভালো কাজে লাগে। মানে ইকোনমিক্স শিখলে তুমি বসে থাকতে পারবা না, তুমি যদি কিছু নাও করো তাও অনার্স পড়ে তুমি প্রাইভেট পড়ে খাইতে পারবা। মানে একটা ভালো সাবজেক্টের একটা ডিমান্ড। অনেকে থাকে না যেগুলো সাবজেক্টের কোনো ডিমান্ড থাকে না, কোনো জব সেক্টর থাকে না, ইকোনমিক্সে প্রচুর যে জব সেক্টর রয়েছে। যে উচ্চতর শিক্ষা মাস্টার্স করতে পিএইচডি ইকোনমিক্সের সেরা সাবজেক্ট। তারপর হচ্ছে কর্পোরেট আন্তর্জাতিক, এখানে উচ্চ বেতনের চাকরি, মানে ইকোনমিক্সে গেলে ব্যাংকের যারা যে কোনো সবাই হতে পারে, বা ব্যাংকের এমডি বড় বড় কর্মকর্তা ইকোনমিক্স স্টুডেন্ট ছাড়া কখনো নেয় না, ইকোনমিক্স অ্যাকাউন্টিংয়ের ছাড়া। এই যে ছোট একটি সতর্কতা, ইকোনমিক্স পড়তে হলে আপনাকে গণিত এবং পরিসংখ্যানে বেশ দক্ষ হতে হবে। যারা ম্যাথ এড়িয়ে চলেন তাদের জন্য ইকোনমিক্স সাবজেক্টটা কঠিন হতে পারে। তো এটা হচ্ছে আজকে ইকোনমিক্স সাবজেক্টের রিভিউ। আগেই বলতে পারি যে যারা গণিত বিষয়ে ভালো পারো তারা ইকোনমিক্স নিতে পারো, যারা গণিত বিষয়ে ভালো বোঝো না তারা ইকোনমিক্স নিও না, কারণ এখানে প্রচুর গণিত আছে, প্রচুর ম্যাথ আছে, প্রচুর পরিসংখ্যান আছে, প্রচুর চিত্র আছে, চিত্রের উপর চিত্র। প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ শুধু চিত্রই থাকবে অনেক, প্রচুর। মাইক্রো ম্যাক্রোতে অনেক চিত্র।